ওটা কাজটা কিভাবে করলাম, মানে রাগ তো হয়েই গেল, জিনিসটা কিভাবে পাইলাম? মনে করেন আপনি একজনের ভাই, তার তো সমস্যা, এই জন্য একজনের জন্য সবাই মারতে হলো। সবাই মারছে, সবাই তো চিনে গেছিল না, তোমাকে চিনে ফেলছিল, এই জন্য সবাইকে মেরে ফেলছিল। চিনে ফেলাইছে কেন? চিনে ফেলা কেমনে কি করছো, মানে কিভাবে? চেনার আগেই মেরে ফেলছো? না ওইটা না। কেউ কোনো প্রতিবাদ করে না, এই জন্য সবার করে সবার সবার উপরে রাখতে সবাইকে মারছো। কেমনে করছো, মানে কি করছো? ওষুধ খাওয়াইলে? জি, ওষুধ খাইছিলাম। সবাই রে ঘুমের ওষুধ খাওয়াইছো? আর মারছিলা কি দিয়ে? মূলত গলাটা কাটলে কিছু ছুরি দিয়ে না? রাতে ছিল সে তলকা আমাকে দিয়েছিলাম। হুম, তরকারির মধ্যে দিছিলা? ঘুমের ওষুধ কার কাছ থেকে নিছিলা? ঘুমের ওষুধ ঘুমের ওষুধ তো এক জায়গাতে নিয়ে নিই, অনেক জায়গায় সংগ্রহ করে নিই। অনেকদিন ধরে সংগ্রহ করছিলা? কোথা থেকে নিছো? এটা কিনছিলা কোথা থেকে? দোকান থেকে। অনেকদিন ধরে প্ল্যান করছিলা যে সুযোগ পাইলে দিব। তবে রান্না করছিল কে? অবশ্যই। বাবুর্চি টের পায় নাই? ওই ইয়ার ভিতরে দিয়ে দিছো? টের পায় নাই সে? বাবুর্চি টের পায় নাই? না, সে তো রাইতে খেয়ে দেয়, সবাই সমতল খায়। আর তুমি যে মানে ওদেরকে গলায় যে পুজ দিছো, ওটা কি ওই যে তরকারি গোটা ইয়া দিয়ে পুজ দিছো, না আলাদা ছুরি নিয়ে আসছিলা কোথা থেকে? না, শুয়ে না। মাস্টারের গায়ে ইস থাকে। সেতুর জন্য হ্যাঁ। মাস্টার সেফটির জন্য অস্ত্র থাকে? কি অস্ত্র ওটা? সেটা ছিল যেন দেশি অস্ত্র না বিদেশি কোনো ছুরি টুরি? পুরো এই কুড়োল চাইনিজ চাইনিজ। চাইনিজ কোয়েল টাইপের। মানে এটা মাস্টার মানে মেয়ে কথা তুমি রাখো, ওটাতেই তুমি ইয়া করছো। তুমি কাকে করতেছিলা? চাইনিজ মানে মাস্টারের উপরে আক্রমণ করতে লাগে না কাকে? কার উপরে বেশি রাখছিল? মাস্টারের উপরে আগে মাস্টারই মারছো? আসলে সবাই তো ঘুমাই গেছিল, চিৎকার করার তো সুযোগ পায় নাই। সবাই একদমই পুরোপুরি ঘুমেছিল না? যখন মারছো তখনও বলতে পারে নাই? না, টের পায় না একদমই। টেরই পায় না কেউ। প্রথম মাস্টারে মারছো, তারপরে? তারপরে বাইরাম করি। হ্যাঁ, তারপরে হইলাম কি সাইডে গেলে কোনো সমস্যা। সবাই টুকিটাকি এই সমস্যার জন্য কেউ প্রতিবাদ করে না, এই জন্য এটা রাখছিল। হুম। পরে ভাবছো যে মাস্টারকে মারছি তো জানবেই, তাহলে সবাই মারে দিই যাতে না বুঝতে পারে। আর তারপরে কারে মারছিল? মাস্টারের পরে কারে মারছিল? মাস্টারের পরে এক এক করে সবাই মারিছে, এক এক করে আস্তে আস্তে। এক একজন। মাস্টার কোথায় ঘুমাইছে? মাস্টার- কোথায় ছিল মাস্টার? মাস্টার তো উপরে ঘুমায় এসে। তার ইসের মধ্যে ঘুমানো ছিল? তার দাদার কেবিনে। সবাই যার যার কেবিনে ছিল। আর ওই দিন রাতে তুমি তো আর খাও নাই, না, ওই খাবার তুমি খাও নাই, তার সবাই ঘুমায় পড়ছে। কয়টার দিকে করছো এটা? এই তো প্রায় 3:30টার দিকে। 3:30 না? ওখান থেকে নম্বর দিচ্ছে হলো 150 না, হ্যাঁ। 3 সাড়ে 3 সবাই খাওয়া দাওয়া কয়টার সময় করছে? খাওয়া দাওয়া তো সবাই একসাথে পারে না, যে যখন খাইছে সে তখন শুয়ে পড়েছে। আনুমানিক কয়টা থেকে খাওয়া দাওয়া শুরু হয়? আনুমানিক সন্ধ্যার থেকে শুরু করে দেয়, যদি কিনে লাগে ফেলা তো পারে যায়। সন্ধ্যার থেকে খাওয়া শুরু হয়েছে সবাই? আর যে ব্যস্ত থাকে সে পরে খায়, আচ্ছা। অনেকে খায় না। খেয়ে দিয়ে যারা আগে খেয়েছে তারা ঘুমায় পড়ছে। জি, তারপর তুমি 3:30টার দিকে এটা শুরু করছো। জি। তোমার এখন কি খারাপ লাগতেছে? আর থাক। আর ওই যে সরকার বেঁচে গেছে, ও বাঁচলো কি করে? ওর গলায় কাটছো কেন? সবাই ঘুমাইছো, ওর গলায় বুঝতেছো কেন? ওটা বাইসে গেছে, না বলো, সমস্যা নেই। এমনি সমস্যা যা হবে না। হ্যাঁ। ও কেমনে বাঁচলো? ওরে আরেকটু কিন্তু সবাই মারছো আর দেখছো না। ও কি করে কেন, মানে ওর গলায় বুঝতেছো কেন? আমি দিছিলাম। তুমি দিছো? ওরা মারার জন্য মারো নাই? ও কি কাছের কেউ ছিল? না, তাহলে মারা জন্য মারিছিলাম, যাতে ও বাঁচলো কেমনে? গলায় কি কোপ দিছে না? কোপ দিছি না? ওটা দিয়ে কোপ দিছিলাম, কুড়াল দিয়ে ঘুমাইছিল, ওইটা দিয়ে কোপ দিছিলাম। মেরে ফেলতে চাইছি। মারছো না? এত মাথায় এত এইভাবে আর কেউ ছিল না? যা যে কেউ তোমাকে বলে টলে নাই তো না? আর কি হচ্ছে? কেউ জানে না? ওখান থেকে বানাইলে কিভাবে? পালাইলে কিভাবে? পরে আসছে কিভাবে? ওখান থেকে আইসি, ওই জায়গা ওখানে ইলেকট্রন আছে, সার্কাল পাই। হ্যাঁ, পরে ওকে কেউ একজন কইছি ভাই আমার কিনারে দেন, কিনারে দরকার আছে বাজার কিনে। ওইখানে আসছিল।
পরে ওই ট্রলারে করে আসছে। তোমাদের প্রথমে কই গেছো? অত শরীর ব্লাড ছিল কি করছো বলে কি এবার থেকে ওই জায়গা তো সবই চল তখন বাধাই রাখি পরে সরতে আইতে রাস্তা পেলাম রাস্তাতে জায়গা তো কোনো করে জানি না ভিতরে এলাকা আর ওইটা তো মাঝে চলছিল একদম ম্যাপস হয়ে যায়। চায়না স্কুলটা কি করছো? ট্রলারটা তাহলে আছে আছে। আর ওই যে মাস্টার আসে, তোমার গায়ে রক্ত লাগে নাই? রক্ত লাগছিল তোমার গায়ে? আগে চললো পরে কি করছো? ওগুলা ধুয়ে টুয়ে তারপর জেলেদের নৌকায় উঠছিল নাকি ওই অবস্থায় নৌকায় উঠে গেছিল? সব ব্যাগ বুক নিয়ে গেছিল? কিছু নেই রাতে তোমার কাগজগুলো কি করছো তাই বলছি? ওই রাতে ফোন করেছি ফোন নিছে কেন? মানে ফোন গুলা কেন নিছিল? এমনি আমাদের টাকা ছিল না ভাবলাম কি করে বেশি আনে বাড়ি আসতে পারবে টাকা ছিল না। কোনো টাকা পয়সা ছিল না সাথে? টাকা কি করছো? এই যাকে জামা কাপড় সবই আমার এই পোশাক কি ছিল? না তখন পোশাক কি করছো? জামা কাপড় কি করছো? রক্তমাখা? রক্তমাখা একটা প্যানি আছে হালকা হালকা ফুটে লাগিয়েছিল ওই ব্যাগের মধ্যেই আছে কোন ব্যাগে? যে ব্যাগটা আমাদের এই ব্যাগে? আর এইগুলা এইগুলো নতুন, এটা কিনছো কিভাবে? টাকা ছিল? আমার 81 টাকা ছিল কয় টাকা ছিল? 2500 টাকা 27 টাকা ছিল ওই টাকাটা বাইর করেছি ওই টাকাটা বাইর করে দিয়ে এনে দিছে 500 টাকা নিছে এটা আছে 80 টাকা নিছে আর একটা দিয়ে রাস্তায় খরচ আছে তাহলে তো আমার বাসা অনেক কানে কানে। কাউকে বলছো এই কথা এখনো যে এটা করছো? কাউকে বলো নাই নাকি? তোমার বোনরা জানে? কেউ জানে না? কেউ জড়িত ছিল না তোমার সাথে? গত 23 ডিসেম্বর 2024 তারিখ চাঁদপুরের হাইমচরে এমভি আল বাখিরা জাহাজে 7জনকে হত্যা ও একজনকে গুরুতর জখমের ঘটনা ঘটে। উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে তা সারা দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। পরবর্তীতে উক্ত ঘটনায় জাহাজের মালিক বাদী হয়ে 24 ডিসেম্বর তারিখে একটি হত্যা মামলা দায়ের করে। এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে র্যাবের তৎপরতা বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় গত 24 ডিসেম্বর তারিখে বাগেরহাট জেলায় রাতে অভিযান পরিচালনা করে এই নৃশংস হত্যাকাণ্ডে সম্পৃক্ত আকাশ মণ্ডল ওরফে ইরফান নামক একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় গ্রেফতারকৃত আসামির নিকট হতে একটি ব্যাগ, একটি হ্যান্ডগ্রাফ, আসামির 2টি মোবাইল ফোন, ভিকটিমদের 5টি মোবাইল ফোন সহ সর্বমোট 7টি মোবাইল ফোন, আর চেতনানাশক ওষুধের পাতা এবং নীল রঙের একটি জিন্স প্যান্ট যেখানে বিভিন্ন জায়গায় রক্ত মাখানো ছিল তা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায় সে গত 8 মাস যাবৎ এই জাহাজে কর্মরত রয়েছে। জাহাজের মাস্টার কর্মচারীদেরকে বেতন ভাতা ও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান থেকে বিভিন্ন সময় বিরত থাকে এবং সুযোগ সুবিধা প্রদান না করে বিভিন্ন সময়ে নরমাল বিষয়ে তাদেরকে অতিরিক্ত রাগারাগি করে। এই ঘটনায় সম্পৃক্ত আকাশ মণ্ডল ক্ষুব্ধ হয় এবং এই জাহাজে কর্মরত অন্যান্য সদস্যদের সাথে বিষয়টি আলোচনা করে। তবে আসামের দেয়া তথ্য মতে এই জাহাজে কর্মরত অন্যান্য যে কোনো সদস্য যখন কোন রকম তাদের অধিকার নিয়ে কথা বলতে চায় তাদেরকে কোনো ধরনের বিচার বিবেচনা না করেই জাহাজ থেকে বিতাড়িত করা হয়, এমনকি তাদের বেতন ভাতাও প্রদান করা হয় না, যার কারণে জাহাজে কর্মরত অন্যান্য সদস্যরা তার সাথে একমত পোষণ করে এই অন্যায়ের প্রতিবাদ করত না। এমত অবস্থায় গ্রেফতারকৃত আকাশ মণ্ডলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এই ক্ষোভ থেকেই সে পরিকল্পনা করে তার এই মাস্টারকে উচিত শিক্ষা দিবে। তার মূলত ক্ষোভ ছিল জাহাজের মাস্টারের ওপর, বা জাহাজের মাস্টারকে ডেট করার পর তার কাছে মনে হয় বাকি সদস্যদের ক্রমান্বয়ে কুপিয়ে হত্যা করে। ভোর আনুমানিক 5:30টার দিকে যখন অন্যান্য নোঙর করা জাহাজগুলো তাদের গন্তব্যস্থলে ছেড়ে যায় তখন এই গ্রেফতারকৃত আকাশ তার এই জাহাজটিকে চালিয়ে যাত্রা করে এবং 1 ঘন্টা জাহাজটিকে চালানোর পর হাইমচরে গিয়ে জাহাজটি আটকা পড়ে। পরবর্তীতে একটি মাঝির নৌকার দ্বারা সে চরে গিয়ে অবস্থান করে এবং সেইখান থেকে
আত্মগোপনে চলে যাওয়ার উদ্দেশ্যে বাগেরহাটে গমন করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।